নাটটা টাইট দেওয়ার কোনো জায়গা থাকবে না। তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার চেন বা ক্লিয়ারেন্স তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন, আসলে থাকার কথা ছিল এইভাবে এর সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইকের ড্রাইভ চেন বা চেন সেট এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন বা কি কি উপসর্গ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ড্রাইভ চেন নষ্ট হয়ে গেছে। তো কখন চেঞ্জ করতে হবে, কিভাবে বুঝবেন, এবং চেঞ্জ করা বা পরিবর্তন করার যে রুলস বা নিয়ম সে বিষয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব। তাহলে চলুন চলে যাই মূল আলোচনায়। চেন সেট কখন পরিবর্তন করব, এটার প্রথমত আমরা 5টা উপসর্গ প্রথমে বুঝতে পারবো। 5টা কারণ বা 5টা উপসর্গ আমরা প্রথমে লক্ষ্য রাখবো। যে 5টা উপসর্গ যদি আমরা দেখি তাহলে আমার বুঝতে হবে যে আমার বাইকের চেন সেট পরিবর্তন করতে হবে। প্রথম উপসর্গ হলো, বাইকটা যখন আমি চালাবো তখন লোড যখন দিব, ধরেন আমি নিজে চালাইলাম, পিলিয়ন নিলাম, বা রাইডার যখন একজন পিছনের লোক নিবে বা একটা লোড দিবে, তখন লোড দেওয়ার সাথে সাথে চেন থেকে একটা ক্যাট 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 শব্দ করবে। এরকম শব্দ যখন করবে তখন আমাদের বুঝে নিতে হবে যে আমার চেন সেটটা ক্ষয় হয়ে গেছে, মানে চেন সেট আর লোড নিতে পারতেছে না। তখন বুঝে নিতে হবে যে আমার চেন সেটটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় যে কারণ, এই চেন সেটের চাবি এই পাশে একটা আছে, এই পাশে একটা, দুইটা চাবি আছে। তো চেন সেট যখন ক্ষয় হয়ে যাবে তখন এই চেন সেটের ফ্রি প্লেটা বেড়ে যাবে, মানে এইটার ফ্রি প্লে, এটার ফ্রি প্লেটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে কি হবে, এই চেন সেটটা টাইট দিতে হয় অনেক। টাইট যখন দিব, টাইট দেওয়ার ফলে এই এই নাট যেটা আছে চাবির নাট, এই নাটও আমরা টাইট দিব। এট এ টাইম কি হবে যে এই যে নাটটা আস্তে 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 ভিতরের দিকে চলে যাবে। যাওয়ার ফলে আমার আর নাটটা টাইট দেওয়ার কোনো জায়গা থাকবে না। তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার চেন সেটটা নষ্ট হয়ে গেছে। এটা হলো 2 নম্বর কারণ। চেন সেট নষ্ট হওয়ার 3 নম্বর যে কারণ, সেটা আমাকে চেন কভারটা খুলতে হবে। আমি যখন খুলে নিয়েছি এভাবে আপনাকে দেখতে হবে। দেখেন এইখানে দেখেন চেন এবং এই স্পকেট, এই দুইটার মাঝে একটা দেখেন ফ্রি প্লে তৈরি হয়েছে বা ক্লিয়ারেন্স তৈরি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন, আসলে থাকার কথা ছিল এইভাবে এর সাথে টাইট ভাবে বা এর সাথে খুব টাইট ভাবে থাকবে, কিন্তু আমি টান দিতেছি। দেখেন স্পকেট এবং চেন এর মাঝে একটা ক্লিয়ারেন্স বা ফাঁকা জায়গা বা দূরত্ব তৈরি হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে স্পকেট ক্ষয় হয়েছে এবং চেন ক্ষয় হয়েছে। এই দুইটা ক্ষয় হওয়ার কারণে এই স্পকেটের সাথে চেনটা লাগতে পারতেছে না। দ্যাটস ওয়াই কি হয়েছে, এই চেন স্পকেটটার এই যে ক্ষয় বা দূরত্বটা বেড়ে গেছে। যদি এই দূরত্বটা বেড়ে যায় তখন আমরা বুঝতে পারবো বা আমাদের এটা একটা উপসর্গ যে আমার চেন সেটটা পরিবর্তন। এই যে ছোট স্পকেট, এই স্পকেটটা আস্তে আস্তে গোল হয়ে গেছে। দেখেন এটা কিন্তু গোল হয়ে গেছে এবং অনেক ধার, এখানে অনেক এই দাঁতগুলো অনেক ধার হয়ে তীক্ষ্ণ হয়ে গেছে। তো তখন আমি বুঝতে পারবো যে আমার চেন স্পকেটটা ক্ষয় হয়ে গেছে। চেন স্পকেট পরিবর্তনের আরেকটা লক্ষণ যেটা আমরা দেখতে পাবো সেটা হলো যে কত কিলো চালাইছে আমি নিজেও তো বুঝতে পারবো। যা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম বা ফিক্সড কোনো নিয়ম নেই যে এত কিলোমিটার পরে আমরা চেন স্পকেট চেঞ্জ করব, এরকম কোনো কিন্তু নিয়ম নেই নির্দিষ্ট। তো কি করব, যে সাধারণত এভারেজে দেখা যায় যে একটা চেন স্পকেট কত 15 থেকে 20,000 কিলোমিটার এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষই চেঞ্জ করে ফেলে। তো এখানে ভ্যারি করতে পারে, কারো বাইকের চেন স্পকেট 5,000 চলতে পারে, কারো বাইকের চেন স্পকেট 50,000 কিলোমিটার চলতে পারে। এটা পুরোটা ডিপেন্ড করবে যে রাইডার এবং বাইকের কন্ডিশন, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আসলে চেন স্পকেটটা কত কিলোমিটার যাবে এটা ডিপেন্ড করবে। তো বাইকের মাইলেজ যদি কমে যায়, যখন দেখতেছেন আপনার বাইকের মাইলেজ কমে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে চেন স্পকেটটা আমার নষ্ট হয়েছে কিনা, এটা দেখতে হবে। তো এগুলো হচ্ছে উপসর্গ, যে এইগুলোই কারণ হবে চেন স্পকেট নষ্ট হওয়ার, এটা না, তবে এগুলো হবে কারণ, এগুলো কারণ হবে এবং এগুলো উপসর্গ মাত্র। এছাড়াও অন্যান্য কারণ বা অন্যান্য লক্ষণ আপনি বুঝতে পারবেন, তখন চেন স্পকেটটা নিয়মিত চেক করতে হবে। তখন আপনি দেখে, নিজে ফিজিক্যালি দেখে বা মেকানিক যে বুঝে সে দেখে অবশ্য এই চেন স্পকেটটা পরিবর্তন করতে হবে কিনা এই জিনিসটা দেখবে। এই ছিল লক্ষণ। এখন আমি পরিবর্তন করব, পরিবর্তন করার সময় কি কি পরিবর্তন করব। আমার চেন স্পকেট সেট পরিবর্তন করতে হবে, যেমন এই সামনের স্পকেট, পিছনের স্পকেট এবং চেন, তিনটা আমাকে একসাথে পরিবর্তন করতে হবে। দেখেন আমি এই গাড়ির চেন স্পকেটটাও নষ্ট, কিন্তু এটা কিন্তু নষ্ট, যেটা দেখাইতেছি এটা কিন্তু নষ্ট, কারণ এই যে দেখেন ফ্রি প্লে নষ্ট হয়ে গেছে আমার। আবার এই যে আসার সময় লোড নিতেছে না, আমি যখন ড্রাইভ করতেছিলাম তখন কটকট কটকট শব্দ করতেছে চেন থেকে, বাইকের লোড নিতেছে না, মনে হচ্ছে চেনটা আমার ছেড়ে দিবে।
এরকম অবস্থা। তো আমি এই বাইকের চেন সেটটা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য কি করলাম, এই যে চেন নিলাম একটা, এই যে চেনটা, একটা ছোট স্পকেট, মানে এটা সামনের স্পকেট আর হচ্ছে এটা বড় স্পকেট, এই তিনটা স্পকেটের সাথে আর একটা রিলেটেড কানেক্টেড। তো আমি যদি একটা পরিবর্তন করি, শুধু সামনের স্পকেট আর চেন শুধু পরিবর্তন করি, তাহলে আমার এটা লাস্টিং করবে না, এটা দীর্ঘস্থায়ী হবে না, এটা কয়েকদিন পর দেখবেন যে আবার নষ্ট হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, যে ফুল সেট একবারে পরিবর্তন করতে হবে। আপনারা কেউ কখনো শুধু চেন বা শুধু সামনের স্পকেট বা পিছনের স্পকেট এরকম ভাবে কখনো পরিবর্তন করতে চেষ্টা করবেন না। যদি এভাবে পরিবর্তন করেন তাহলে সেটাতে লাস্টিং বা আপনি আউটপুট সেভাবে পাবেন না। এখন আমি যদি পরিবর্তন করি, পরিবর্তন করার সময় আমার আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আমার যে বাইক এই চাকার যে ড্রাম রাবার, যদি এই ড্রাম রাবারটা দেখেন যে 50% ক্ষয় হয়ে গেছে, তারপরেও আপনি চেন স্পকেট যখন পরিবর্তন করবেন এই সময়তে এই ড্রাম রাবারটাও এই সেটের সাথে পরিবর্তন করে নেবেন, তাহলে এর স্থায়িত্বটা বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই আপনাকে এটা সহ পরিবর্তন করলে ভালো হবে। আচ্ছা, আমি এখন আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে একটা ভালো স্পকেট আর একটা খারাপ স্পকেট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। দেখেন, এই স্পকেট, এটা নতুন স্পকেট, এই স্পকেটের দাঁতগুলো কত মোটা, দেখছেন, দেখেন কিভাবে থাকবে এই জিনিসটা দেখায়। নতুন স্পকেট, এই স্পকেটের সাথে কিভাবে থাকবে এই জিনিসটা দেখেন, কত সুন্দরভাবে আছে। হ্যাঁ, এবং এই দেখেন আমি টান দিলেও কিন্তু উঠবে না, এখানে কোনো ফ্রি প্লে নাই এখন, মানে থাকবে না। কিন্তু এইটার কি ফ্রি প্লে আছে, এইটার কিন্তু ফ্রি প্লে আছে, তার মানে আমার এটা নষ্ট, এই পার্টসটা নষ্ট হয়ে গেছে। চেন স্পকেট ধরেন আমার পরিবর্তন করা হয়ে গেল, পরিবর্তন করার পরে আমার কিছু নিয়ম বা রুলস আছে। যে কি কি নিয়ম, যে আমার এই চাবি, মানে এখানে দুইটা চাবি আছে, বাম পাশে একটা চাবি, ডান পাশে একটা চাবি, এই দুইটা চাবি বা দুইটা নাট আমাকে পরিপূর্ণভাবে ফুললি টাইট দিতে হবে, যেন আমার এই চাকার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। যদি আমি একটা চাবি একটু এক ঘর আগে কম বেশি করে যদি টাইট দিই, তাহলে কি হবে, চাকার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। দ্যাটস ওয়াই কি হবে, খুব দ্রুত আবার চেন স্পকেটটা আমার নষ্ট হয়ে যাবে। আমরা কি করব, যে যখন আমরা চেন সেটটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে নাট দুইটা টাইট দেবো একবারে সঠিকভাবে। এবং চেন সেট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বিশাল একটা গুরুত্বপূর্ণ কাজ। সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা চেন সেটটা অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু আমার চেন সেটটা নষ্ট হয়ে যাবে। আমাদের চালানোর ফলে তো চেন সেট লুজ হবেই। তো যখন লুজ হবে তখন আমরা টাইট দেব। টাইট দেওয়ার সময় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে এর একটা নির্দিষ্ট ফ্রি প্লে আছে চেনের, সেই ফ্রি প্লেটা হচ্ছে 20 থেকে 30 মিলিমিটার, এর মধ্যে আপনাকে রাখতে হবে। যদি এর থেকে কম বা বেশি হয়, 20-এর কম হলে কি হবে, অনেক টাইট হয়ে যাবে, 30-এর বেশি হলে কি হবে, লুজ হয়ে যাবে। লুজ হবে, টাইট হবে, তখন কি হবে, মাইলেজ কমে যাবে, আবার হলো শব্দ করবে। যদি বেশি লুজ হয়ে যায় তাহলে বাড়ি পারবে চেনটা, আবার যদি কম যদি খুব বেশি টাইট হয় তাহলে কি শব্দ করবে, মানে আপনি আউটপুটটা ভালো পাবেন না। দ্যাটস ওয়াই আপনি কি করবেন, যে এই চেনের যে মাপ, এটা হলো 20 থেকে 30 মিলিমিটার, এই মাপটা স্ট্যান্ডার্ডের মধ্যে রাখতে হবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বিন্দু পরিমাণও উপকৃত হবেন। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হন, তা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।